ঢোলাহাটে বাজি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে এর আগে খুনের চেষ্টা অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কোথা থেকে কিভাবে গ্রেফতার? গতকাল রাত্রেবেলা ঢোলা থানা এলাকা থেকেই চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করা হয়েছে। তুমি জানো ইতিমধ্যে সোমবারের রাত্রি যে ঘটনা, সেই ঘটনার পর দুই ভাই এই বণিক ব্রাদার্স, এই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, এই দুজনের নামে কিন্তু অনিচ্ছাকৃত খুন, এছাড়া ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস অ্যাক্টে সহ একাধিক ধারায় মামলা রুজু হয় এবং ইতিমধ্যে চন্দ্রকান্ত বণিককে গতকাল রাত্রেবেলা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তাকে কিন্তু নিজেদের কাস্টাডিতে চেয়ে পুলিশ আবেদন জানাতে চলেছে। অন্যদিকে ছোট ভাই এই আরও এক যার নামে অভিযোগ রয়েছে তুষার বণিক, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তুষার বণিক পলাতক রয়েছে। অনুসরণ। ধন্যবাদ পার্থপ্রতিম। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে ভয়াবহ বাজি বিস্ফোরণের ঘটনার পর স্থানীয় তৃণমূল বিধায়ক তিনি দাবি করেন বাজি তৈরির জন্য বৈধ লাইসেন্স ছিল, অথচ পুলিশ সূত্রে দাবি ব্যবসা চালানোর জন্য ট্রেড লাইসেন্স থাকলেও বাজি তৈরির জন্য কোনো বৈধ লাইসেন্স ছিল না। আর ঠিক এখানেই প্রশ্ন, তাহলে পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই অবৈধ কারবার চলছিল? পুলিশ এসে মাসে টাকা নেয় ঢোলা থানা, এমএলএ যুক্তি আছে সমিত জানা বাবু। আমি জানি না যে ওইখান থেকে এই মালপত্রগুলো বিক্রি হয়। সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে এই ভয়াবহ বিস্ফোরণের পর স্থানীয় তৃণমূল বিধায়ক দাবি করেন বাজি তৈরির বৈধ লাইসেন্স ছিল। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানও দাবি করেন বাজি তৈরির লাইসেন্স ছিল। লাইসেন্স কিসের লাইসেন্স আছে? বাজি তৈরি না বাজি বিক্রি? বাজি তৈরি লাইসেন্স। পুলিশ সূত্রে খবর, তদন্তকারী জানতে পেরেছেন বাজি তৈরি এবং মজুদের জন্য যে ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় সেই কোনো ধরনের লাইসেন্স ছিল না বণিক পরিবারের কাছে। শুধুমাত্র ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে কিন্তু এরকমভাবে বেআইনি কারবার চলছিল এবং তারপর সোমবার দিন সন্ধ্যেবেলা যে ভয়াবহ বিস্ফোরণ হয়, এই দক্ষিণ রায়পুর এলাকা কেঁপে ওঠে, 8 জন মানুষের প্রাণ চলে যায় তাতে। পুলিশ জানতে পেরেছে শুধুমাত্র ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স ছিল চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের কাছে। পঞ্চায়েতে আবেদন করে এই লাইসেন্স পেয়েছিল তারা। লাইসেন্স ছিল বড় ভাই চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিকের নামে। তবে সূত্রের খবর, বাজির জন্য কোনো ধরনের বৈধ লাইসেন্স ছিল না। 2022 সালে গ্রেফতার হন চন্দ্রকান্ত। জামিন পাওয়ার পর মাত্র কয়েকশো টাকার বিনিময়ে সেই ট্রেড লাইসেন্স ফের রিনিউ করান চন্দ্রকান্ত। কি লাইসেন্স ছিল তার? বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। সূত্রের খবর, বাজি তৈরির লাইসেন্সের জন্য একাধিকবার জেলা শাসকের কাছে আবেদন করেন বণিক ব্রাদার্স। আবেদনপত্র পুলিশের কাছে পৌঁছয়, কিন্তু যেহেতু চন্দ্রকান্ত বণিককে আগে গ্রেফতার করা হয়েছিল, তাই নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি পুলিশ। যদিও গ্রামবাসীদের একাংশের দাবি, তারপর কিন্তু বণিকদের ব্যবসা থেমে যায়নি, উল্টে আরো রমরমিয়ে ওঠে। এই রাজ্যের প্রশাসন কার্যত ঘুমিয়ে আছে। কেউ বলছেন লাইসেন্স আছে, লাইসেন্সটা কিসের আছেন? তার মানে লাইসেন্স কি আছে? অতিরিক্ত বারুদ মজুত করার লাইসেন্স আছে। বাজি ব্যাপারটাই একটা এমন, সেটার একটা বিপদের ঝুঁকি সব সময় থাকে। এবার সেই জায়গাটা একটা দুর্ঘটনা ঘটেছে, কেন ঘটলো, কিসের থেকে ঘটলো, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং সেই তদন্তটা কমপ্লিট হতে দিন। বিশেষজ্ঞরা এও বলছেন, যদি বণিক ভাইদের কাছে লাইসেন্স থাকতো, তাহলেও এই ধরনের শব্দবাজি তৈরি করাই যায় না, কারণ এগুলো পুরোপুরি নিষিদ্ধ। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।